নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? গতকাল আমি একটা জায়গায় গিয়েছিলাম, মনে মনে বসে ভাবলাম ভগবানের কথাগুলো বলবো, কিন্তু বলা হলো না। তাই আমি আজ আপনাদের মাঝে বসেছি, কিছু কৃষ্ণালাপন করব। দেখুন, ভগবানের কথাগুলো বাল্যকালে ভগবানকে সেবা দিয়েছি, প্রাতকালে নাম সংকীর্তন, শঙ্খের ধ্বনি, জয়ের ধ্বনি, উলুর ধ্বনি, মালা সুসম্পন্ন করলাম। কিছু ব্যক্তিত্ব তারা বলে নাকি আজকাল তাদের ধর্মটা হয়ে গেছে আলাদা। আমি জানি না যে তারা কি ধর্ম করতে চায়। সনাতন ধর্মের যে মূল প্রতিপাদ্যটা, এটা কিন্তু আদৌ তারা জানে না। কেন জানে না জানবেন? ওই যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আছে, কিন্তু সেটা যে ব্যবহার না করে, জানবার অভিপ্রায় অগ্রসর না হয়ে, কিছু লৌকিক মুখরুচি কথা শ্রবণ করে যদি তারা ভাবে যে আমরা মহান বিদ্বান বা জেনেছি, ভুল হবে। আমি অনেক বাসায়, অনেক গ্রামে, অনেক এলাকায়, 64 জেলার মধ্যে প্রায় অনেকগুলো জেলাতে আমি গিয়েছি। যেমন নরসিংদী, বাবুরহাট, ঢাকা, ভৈরব, সিলেট, গোপালগঞ্জ, টুঙ্গি, আমি পাঁচদোনা, গাজীপুর চৌরাস্তা, নবীনগর, জালসা, মহাখালী, ডুবনি, এদিকে দিনাজপুর, কুড়িগ্রাম, এদিকে আপনার চলে গেছে কানসাট পর্যন্ত। কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে, 100 মধ্যে 99% লোক আচরণে জানে না, অথচ তারা অনেক মহান বড় সাধু, সন্ন্যাসী, গুরু, বৈষ্ণব হয়েছে। হ্যাঁ, ভাবুন, আচরণ তাদের নেই, অথচ তারা মহান কিছু হয়েছে। সেটা আমিও, কারণ অন্যকে দোষারোপ করতে গেলে নিজে আগে দোষী হতে হয়, তাই না? তো দেখুন, এগুলো কিন্তু ব্যাপার না। ব্যাপারটা হলো আমাকে নিজেকে জানতে হবে। আমি যদি আমার দেহটা, আত্মাটাকে রক্ষা না করি, কেহ করতে পারবে না। গীতায় বলেছে ভগবান, আত্মায় আত্মার শত্রু, আত্মায় আত্মার বন্ধু। সকল ইন্দ্রের, সকল মানবদের ইন্দ্রের রাজা হলো মন। তাই মনকে সংযত করতে হলে আপনাকে অবশ্যই নিরিবিলি থাকতে হবে। মানে ঝামেলায় জড়া যাবে না, সব কথা কর্ণে শ্রবণ করা যাবে না, সব কিছু ভাবা যাবে না। কই, ভগবান গীতায় বললেন, হ্যাঁ, তেসানাং যে যুক্তাং, যে যেমন ভাবে মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসবে, আমি পরিশেষে তাহার জন্য আমি থাকব, আছি এবং ভবিষ্যতেও আমি থাকব। সেটা হলো আমাদের মৃত্যু ভাবনা। কই, কথাগুলো তো বলি, কিন্তু আদৌ তো এটা মানে না, এটা জানে না। আর যদি জানতো না, তাহলে সেগুলো করতো। তাই গৌর হরি বলো, হরি বল।